চিনেন আলী রে? চিনেন? কে চিনেন আলী? চিনেন আলী? শেরে খোদা, ফাতে খায়বার, মুর্তাজা, জান্নাতের সর্দাঙ্গী স্বামী, জান্নাতের যুবকদের সর্দারদের আব্বা, সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মানি তামাদা আলা আকলিহি দাল্লা। আজকে আমাদেরকে এইটাই গুমরাহ করছে, এটাই গুমরাহ করছে। আর উনি বলে গেছে যে এটার পিছে চলবে ও গুমরাহ হবেই হবে। আজকে আমাদেরকে এটাই গুমরাহ করছে, এই জন্য আমরা মডেল বানাইছি ওদেরকে। ইউরোপ মডেল, ইংল্যান্ড মডেল, আমেরিকা মডেল, কানাডা মডেল, অস্ট্রেলিয়া মডেল, জাপান মডেল, ইউরোপ মডেল, বিজাতিদেরকে আমরা মডেল বানাইছি। আর মাইরও খাইতেছি। কি শুনছিলাম ছোটবেলা ঢুস খাইলে বলে হুশ হয়, আমগো তো হুশও নাই। বুঝা গেল প্যারালাইসিস হয়ে গেছে। এত মায়ের মুসলমান খাইতেছে, তারপরও হুশ আসে না, তারপরও হুশ আসে না। সারা দুনিয়াতে জাম করার মুসলমানের কাছে হাজারো জিনিস রয়ে গেছে। মুসলমান বলে আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে টেকনোলজি নাই। আরে তোর কাছে যা আছে, রব্বে কাবার কসম, মসজিদে বসা বলতেছি, কি আপনাদের ঘরে যে পুরান কাপড় আছে, এক একজনের ঘরে কয় বছর চলবো? কাপড় যদি না বানান, না কিনেন, কয় বছর চলবো? আপনারটা 5 বছর, আপনারটা নাই। পুরান কাপড় আলমারিতে নাই, আপনার ঘরে নাই, আপনার ঘরে নাই, আপনার ঘরে এক একজনের ঘরে তো আছে যে 20-30 বছর চলবো। 5 বছরের জন্য দুনিয়ার মুসলমান বলুক, আমরা কোনো এই 5 বছরে একটা সুতাও কিনবো না। আমাদের পুরান কাপড় দিয়ে আমরা এই 5 বছর, আলমারির পুরান কাপড় দিয়ে আমরা 5 বছর চালায় দিব। রব্বে কাবার কসম, সারা দুনিয়া কালকে আপনাদের পায়ে পড়বে। সারা দুনিয়ার চিৎকার শুরু হয়ে যাবে, আমাদের তুলা কে কিনবে, সুতা কে বানাবে, গেরে কে বানাবে, কাপড় কোত্থেকে তৈরি হবে, সমস্ত মেল বন্ধ হয়ে যাবে। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় কারা কিনে? কে কিনে? কে কিনে? মনে হয় মানেন না, ঠিক না? এটা একটা কাপড়। আপনি বলবেন আমাদের দেশের গার্মেন্টস গুলো তো ওদেরই দিয়ে চলে, ঠিক না? এটা একটা কাপড়। বিকেনি একটা কাপড়, 3 কোয়ার হাফ কোয়ার্টার একটা কাপড়, হ্যাঁ, টি শার্ট একটা কাপড়। সবচেয়ে লম্বা লম্বা কাপড় তো মুসলমান পরে। সবচেয়ে বেশি ব্র্যান্ড কে ব্যবহার করে বলেন তো? কে? হ্যাঁ, কে ব্যবহার করে? মনে হয় মিডিয়া দেখেন না, ঠিক না? খালি আমি সারা দেখি। এক একজনের টি শার্টের দাম কত, এক একজনের গেঞ্জির দাম কত, এক একজনের প্যান্টের দাম কত, এক একজনের ঘড়ির দাম কত, এক একজনের জুতার দাম কত। কি বাইরিতেছে না? দেখেন না? হ্যাঁ, ইয়াউমা তুবলা সারায়ের, কিয়ামতের দিন বাহির হওয়ার আগে দুনিয়াই বাইরিতেছে। কয় টাকার চাকরি, কয় হাজার কোটি টাকার জমি, কিয়ামতের মাঠে কি বেরিয়েব? দুনিয়াই বেরিয়েছে, ঠিক না? হ্যাঁ, সবচেয়ে ব্র্যান্ড কে ব্যবহার করে? মুসলমান। মুসলমান। খালি আমেরিকার দিকে দেখেন না, ওরা শুধু গাড়িটাই ব্যবহার করে, আর কিছু না। আমারে বুঝেই দেব না, গাড়ি ওদের নিজস্ব। আমাদের দেশে যদি ট্যাক্স ফ্রি গাড়ি হয়, তো আমিও প্রতি মাসে গাড়ি একটা চেঞ্জ করবো। আরে প্রতি মাসে না করি, 6 মাসে তো করবো। 6 মাসে না করি, বছরে তো করবই করবো।
না করিয়ে গাড়ির যে দাম দেখাইলাম, ওই 3টা গাড়ি কেনার টাকা আমার কার্ডের ভিতরে ছিল। আমি ইচ্ছা করলে 5 করে কিনতে পারতাম, কিন্তু আনবো কেমনে? এত বড় লাগেজ তো প্লেনে উঠাইতে দিব না, নাইলে 3টা কিনা নিয়ে আইতাম। 12 মডেলের গাড়ি, মাত্র দাম বাংলাদেশের 3 লাখ টাকা। কত? হুন্ডাই কোম্পানির। সারাদিন আমারে ঘুরানোর পরে জিজ্ঞেসি কয় টাকা দাম? 3 লাখ। কস কি? দেই 5 করে আমারে দিয়া দে। নিবেন কেমনে? দিয়া দিমু, টাকাই লাগবো না, দিয়া দিমু, কিন্তু নিবেন কেমনে কোন? এটা ছাড়া আর কি আছে? বাইরের থেকে ঘরটা দেখেন, দেখাইছি ভিতরে ঘরে কি আছে আমারে বুঝাইতে হবে না। তো যেটা বুঝাইতেছিলাম মুসলমানের কাছে ছিল আফসোস, বড় আফসোস। মুসলমানের লক্ষ্যবস্তু ছিল নিজেদের ভিতরে ইসলামের রং ফুটানো, গ্রাম ছড়ানো, নিজেকে উম্মত হিসাবে আল্লাহর সামনে দাঁড় করানো, যে আমি উম্মতে মুহাম্মদ, উম্মতে উম্মতে মুহাম্মদি। কালকেই আমি এক জায়গায় বলতেছিলাম, এক মাদ্রাসা, বরুড়া মাদ্রাসা, কালকেই বলতেছিলাম যে আপনারা যতই চিৎকার দেন আমারে একটা কথা মানাইতে পারবেন না, যতই চিৎকার দেন। কেননা পারস্যের যে সম্রাট ছিল, সে পাঠাইছে তার দূতকে, গোয়েন্দাকে, গোয়েন্দার চিফ যে তাকে পাঠাইছে, যার সাথে পায়রা উঠি না কেন? কি পায়রা উঠি না কেন? 1 লাখ পাঠাইলি দেখি 1.5 লাখ শেষ। কেননা খালেদ রাদিয়াল্লাহু তাআলা তো 60 জন নিয়ে 60,000 সাফা করে দিছে। পায়রা উঠি না কেন? তো গোয়েন্দা চিফ একটা 2টা শব্দ লেখা পাঠাইছে। তো লেখছে পারবানা হুম ফিন নাহারি ফারসান, হুম ফিন নাহারি ফারসান, সারা দিন ঘোড়ার উপরে থাকে, অফিল লাইলি রোহবান, সারা রাত্র মুসল্লার উপরে থাকে, তুমি পায়রা উঠবে না 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 না। শব্দ কয়টা? কয়টা? হুম ফিন নাহারি ফারসান, সারাদিন ঘোড়ার উপরে থাকে, অফিল লাইলি রোহবান, সারা রাত্র মুসল্লার উপরে থাকে। বিদায় তুমি পায়রা উঠবা না, পায়রা উঠবো না। তুমি তো সারা দিনেরটা দেখো, তুমি বলতেছো যুদ্ধকে যুদ্ধ দিয়ে পরাস্ত করব, তুমি তো এটা দেখতেছো রাত্রের জায়নামাজ তো দেখো না, রাত্রের জায়নামাজ তো দেখো না। এটা তো সারা রাত্র জায়নামাজে দাঁড়ানো থাকে, আর চোখের পানি ঝরাইতে থাকে, আর কোরআন পড়তে থাকে, আর আল্লাহর লগে লাগাইতে থাকে, এক তাল্লুক সারা রাত্র জুড়তে থাকে। আর সকালে উঠা যখন ঘোড়ার উপরে ওঠে তো 100 তোমার 1000 তাও বরাবর হয় না, তাও বরাবর হয় না। আমরা এটা বলতে কেউ রাজি না। এই জন্য মেরে দোস্ত আসেন, আসলে যেটা ছিল, এই জন্যই সোহবত দরকার। এদেরকে মডেল বানান, হক্কানি আলেমদেরকে, আল্লাহওয়ালাদেরকে, নিজের ভিতরে ইসলামের রং ফুটান, নাইলে কোরআনের কথা সত্য হবে। কোরআন বলছে ধোঁকা তো আল্লাহকে দিতে চায়, কিন্তু আল্লাহকে ধোঁকা দিবে কে? নিজেই ধোঁকা খায়। ইয়াকদাউনা আনফুসাহুম, সে নিজে নিজেকে ধোঁকা দিতেছে। আমরা আজকে নিজে নিজেকে ধোঁকা দিতেছি। এই জন্যই সোহবত দরকার। সোহবত, ওলামাদের সোহবতে আসেন, ওলামাদের সোহবতে থাকেন। 2টা চটি কিতাব পড়া, একটু গুগলের ভিতরে গাইটা সেইটা, একটু নেটের ভিতরে দেখা সেইখা নিজের পণ্ডিত মনে করেন না। পণ্ডিত রাগ হয়ে যায় না, অনেক পণ্ডিত আছে এরকম, একটু বইটই পড়া মনে করে ছোটবেলা শুনছিলাম মনে হয়, আবার রাগ হয়ে যান কিনা জানি না। আমগো কিতাবে আছে,
কয় খড়কুটা বলে পানিতে ভাসে না। কাছে তো দেখবেন গ্রাম দেশে ওইটার ভিতরে মশা বসে, একটু বৈষয়ও বোন করে উপরে উঠা যায়, ফাইটারের মতো উপরে উঠে। আর কি কি বলতে বলতে ওঠে জানেন? ওই তো আরেকটার কাছে যায়, কয় এই তো বেটা বঙ্গোপসাগরে জাহাজ চালায় এলাম মাত্র। রাখবেন না, ওই তো বঙ্গোপসাগরে মাত্র জাহাজ চালায় এলাম। ওই খড়কুটায় বৈশা গ্রামের বৃষ্টির পানিতে প্লাবিত এলাকায় বৈশা ও যেরকম বলে খড়কুটার উপরে বৈশা ফ্লাই করে বলে আমি বঙ্গোপসাগরে জাহাজ চালায় আসছি, আপনিও কয়েকটা কিতাব পড়া নিজেকে এরকম পণ্ডিত ভাইবেন না। ভাবলে লস আপনার হবে, আকল আপনাকে ধোকা দিবে, ধোকা। তখন আর ওলামাদের পিছে চলতে পারবেন না, এদের সোহবত পাবেন না, আল্লাহ ওয়ালাদের সোহবত পাবেন না। তখন আপনি চাবেন যে আমি এদেরকে কানে ধরে ঘুরামো। আমি কি কম বুঝি? আমি কি কম জানি? আমি কি লেখাপড়া কম করছি? আমি বিরোধীদের জন্য বলি না, আমাদেরকে অনেকে বলে হুজুর বুখারী শরীফ তো আমিও পড়ছি, বলে না? না বলে না? হ্যাঁ, বুখারী শরীফ বলে না? না মনে হয় বলে না, রাগ হয়ে গেলেন? বুখারী শরীফে পড়া দেখছি, আমি বুখারী শরীফ পড়ছি, বুখারী শরীফে লেখা আছে। ওরে যদি বুখারী শরীফ আইনা দিয়া দেই 2 জিল, আমার বিশ্বাস হয় মাথায়ও উঠাইতে পারবো না। অরিজিনাল 2 ভলিউম যদি আইনা দেই তোর উঠাইতে একটু কষ্ট হইব, কেননা 2 ভলিউমের ওয়েটই তো আছে 8 কেজির মতো, যেটা অরিজিনাল আরবিতে লেখা। আর যদি পড়তে দেই পর এক লাইন পর, আরবিতে পর 1 লাইন তর্জমা কর কইরা, তাইলে তো খবর আছে। কি রাগ হয় না? এই জন্য শেষ কথা এটাই, আসেন হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকি, নিজেকে পণ্ডিত মনে না করি, এদেরকে মডেল বানান, নিজের ভিতরে ইসলামকে চমকান, ইসলামের ঘ্রাণ এবং কালারকে চমকান, উম্মত হিসাবে নিজেকে দাঁড় করান। ইনশাআল্লাহ চলে যাবেন দুনিয়ার থেকে হাসতে হাসতে যাবে। আপনার হাসি হয়তো দুনিয়ায় দেখবে না, কিন্তু আপনি হাসবেন, এটাই সত্য। আপনি হাসবেন, এটাই সত্য। কেউ দেখুক আর না দেখুক, আপনি হাসবেন। বলেন না মাঝে মাঝে মনে মনে তো অনেক হাসলাম, কথাটা শুনে মনে মনে বলেন না? আচ্ছা, আপনার হাসিটা কেউ দেখছে? হ্যাঁ, হাসতে হইলে তো দেখাইতে হইব, ঠিক না? তা আপনি মনে মনে কেমনে হাসলেন? এটা যদি সত্য হয়, এটা যদি গ্রামারের শব্দ হয়, আর এটা যদি বাংলা গ্রামারে থাইকা থাকে, তাহলে আমার তো সত্য, আপনি মরে যাবেন কিন্তু হাসতে হাসতে মরবেন, দুনিয়া দেখুক আর না দেখুক। ইনশাআল্লাহ হক্কানি আলেমদের সোহবতে থাকবেন তো পাক্কা? আল্লাহ ওয়ালাদের সোহবতে যান, তালাশ করেন, একদিন জমিন খালি হয়ে যাবে, খোদার কসম খালি হয়ে যাবে। আমি তো মনে হয় ওই সময় চোখে দেখতেছি, একদিন জমিন খালি হয়ে যাবে, অচিরি খালি হয়ে যাবে। আল্লাহ হয়তো ঝাড়ু দিয়া এক ঝাড়ুতে কয়েকশ উঠায় ফেলবে, জমিন খালি হয়ে যাবে, আফসোস করবে। এদের সাথে যাদের সম্পর্ক ছিল, কিয়ামতের দিন যখন দেখবেন তো আপনার আফসোস হবে। হাদিসে আছে ইয়াতাহাসসার আহলুল জান্নাহ, জান্নাতীরও আফসোস করবে, আপনার আফসোস হবে। এই জন্য এখন আছে, এদের সাথে সম্পর্ক জোড়েন, এদের সোহবত থাকেন, এদের থেকে শিখেন, এদেরকে মডেল বানান। কি মডেল বানায় রাখছেন আপনি বিজাতিকে? ইউরোপে মডেল বানায় চলতেছেন। হ্যাঁ, চইলা কতটুকু উপরে উঠবেন? আমরা তো ঘুরে ঘুরে দেখা আসি কতটুকু উপরে উঠছে, কতটুকু উপরে উঠছে, এটা তো আমরা চোখে দেখে আসি, নাইলে আমাদের থেকে পানি পড়া রাখে কেন?
আমি তো মাঝে মাঝে হাসতে হাসতে বলি, মিয়া পানি পড়ার আমেরিকা এটা মিলে কেমনে? সারা দুনিয়া তো এখানে পানি পড়ান, এইখানের পানি নিতে আসে, আপনি আমার থেকে পানি পড়া রাখতে চান, এটা মিলে কেমনে? আমি তো মিলাইতে পারি না। ক্যানাডা আর পানি পড়া, ওইখানেও পানি পড়া চলে আমাদের, ওইখানেও বোতল লই আয়, ওইখানেও কয় হুজুর একটু ফু দিয়া দেন। আমরা জানি, রাগ হয় না, কিন্তু ওইখানেও চলে, ইংল্যান্ডও চলে, ইউরোপও চলে, দুনিয়ার যেখানে যাই ওইখানেই চলে। ওদিন আসতেছিলাম কোরিয়ায়, শেষ দিন শনিবার দিন ছিলাম আমি, রবিবারে আমার সকালে ফ্লাইট ছিল। তা এক ছেলে কোরিয়ান বড় ফ্যাক্টরিতে চাকরি করে, তো মালিকের কাছে বলছে, তো বলতেছে তোর ওস্তাদরে আমার ফ্যাক্টরিতে একটু নিয়ে আয় না, একটু দেখা, একটু দোয়া দিয়া যাইব আমারে। ও দোয়া বোঝে। সকালে আমার নিয়ে গেছে, 5-6 গাড়ি আইসা গেছি, একটু ঘোরাঘেরা দেখছি। ওটা ফ্যাক্টরি হলো যে দেওয়ালের ভিতরে, আগে দেওয়াল ভাঙ্গা পাইপ ঢুকাইতে হইতো, এখন দেওয়াল বাঁধতে হয় না, একটা নতুন ড্রিল বাহির হয়েছে। যত বড় পাইপ ঢুকাইবেন, ড্রিল করবেন, ছিদ্র হয়ে যাবে, পাইপ ঢুকাইয়া দিবেন, ওই মেশিন বানায়। তা আমি বুঝলাম যে আমাকে ফু এখানেও চলে, নাইলে ও কেন লয়ে যাবে কোরিয়ান? ও বুঝলো কি এটার যে বরকত হইব, আমার একটু দোয়া দিয়া যাই দেখো। ও তো না খ্রিস্টান, না বুদ্ধিস্ট, না মুসলমান, ও তো কামই বোঝে আর টাকাই বোঝে আর কিচ্ছু বোঝে না, কিন্তু আল্লাহ ওরে দোয়া বুঝাইয়া দিছে। আফসোস যদি আমরা বুঝতাম। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আগামী মাসে 27 তারিখ ইনশাআল্লাহ, বেঁচে থাকলে, দেশে থাকলে, সফরে চলে গেলে আর আজকে মেহমানদারির ব্যবস্থা আছে সবাই, মসজিদ কমিটির পক্ষ থেকে, বা আমরা যারা এই ইসলাহি প্রোগ্রামটা, আপনারা চান এটা হোক প্রতি মাসে? হ্যাঁ, না সবাই মনে হয় চায় না। হ্যাঁ, নামান তাইলে আপনারা নিয়ে আসেন সবাইকে দাওয়াত দিয়া, আর দোয়া করেন যে আল্লাহ এই মজলিসে যে আসবে সে যেন আত্মার খোরাক নিয়েই যায়, আত্মার খোরাক ছাড়া এখানে যেন কেউ না যায়, কেউ যেন বঞ্চিত না হয়। আল্লাহ যেন এইটাকে কবুল করে নেয়, কবুল। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, বেশি কিছু চাবো না, আপনি এই মজমাটাকে কবুল করেন, এই আয়োজনটাকে কবুল করেন, এই মসজিদটাকে কবুল করেন, এর কমিটিদেরকে কবুল করেন, এই এলাকাটাকে কবুল করেন, এলাকার মানুষগুলাকে কবুল করেন। আল্লাহ আমাদের ইসলাহি প্রোগ্রামটা ওরকম বানায় দেন, ওরকম কবুলিয়ত নসিব করেন যেরকম কবুলিয়ত আপনি অতীত ইতিহাসের পাতায় পাই। বহুত ইসলাহি মাহফিলকে আপনি কবুল করছেন। আল্লাহ এক কিতাবে তো পাইছি, কেমনে বলবো আল্লাহ। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির ইসলাহি মজলিসের সামনে দিয়া নাকি এক কুকুর যাসতো আর আসতো, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির নজরে পড়তো। ওই কুকুর কোনো মহল্লায় গেলে সব কুকুর বলে তার পাশে আইসা জমা হয়ে যেত। আল্লাহ আমাদের এই মজলিসটাকে এরকম কবুল করে, এই এলাকাটাকে কবুল করে, এর মানুষদেরকে কবুল করে। আল্লাহ, আল্লাহ আমরা আল্লাহ হয়ে আপনার কাছে যেতে চাই, আমরা পাক্কা উম্মত হয়ে যেতে চাই, পাক্কা মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহ আপনি আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যারা কবরে চলে গেছে, বিশেষ করে সামিনদের, শ্রোতাদের মধ্য থেকে যাদের আত্মীয় স্বজন এই মসজিদের সাথে যারা সম্পর্কিত ছিল, কমিটির হোক আর মহল্লার হোক, এরা যারা কবরে চলে গেছে,
এই এলাকার যারা কবরে চলে গেছে সবাইকে আপনি মাফ করা দেন, কবরকে জান্নাতের বাগান বানা, আমাদের মা বাবাকে মাফ করা দেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। আয় আল্লাহ, আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।